ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীমদ্ ভগবদ্ গীতা পরিক্রমণের পঞ্চম পর্ব আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ের আমরা প্রাক কথন করব। আমরা এর আগের পর্বে দেখেছি অর্জুনের বিষাদগ্রস্ততা। অর্জুন যুদ্ধ করতে এসে অস্ত্র ত্যাগ করে রথের উপর বসে পড়েছেন। এই সময়কার একজন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ যেমন তার সাবঅর্ডিনেটদের দিয়ে কাজ করিয়ে নেন এবং প্রতিষ্ঠানটিকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, ঠিক সেই রকমই ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ শ্রীকৃষ্ণ, শিক্ষক শ্রীকৃষ্ণ, মনোরোগ বিশেষজ্ঞ শ্রীকৃষ্ণ মানসিকভাবে ভেঙে পড়া অর্জুনকে কাউন্সেলিং করিয়ে অর্জুনের উপরেই নির্ধারিত ক্ষত্রিয়ের যে দায়িত্ব তা কিভাবে অর্জুনকে দিয়েই করিয়ে নেবেন, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সেই অসাধারণ কাউন্সেলিং পর্ব আমরা শুনব, জানব, উপলব্ধি করব। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক সংখ্যা ৭২ আর অধ্যায়টির নাম সাংখ্যযোগ হলেও এখানে সাংখ্য শব্দটিকে কিন্তু ভারতীয় ষড়দর্শনের একটা দর্শন হিসাবে না ধরে বরং আমরা সাংখ্য শব্দটাকে আত্মজ্ঞানের সমার্থক হিসাবেই বিবেচনা করব। কোনো ক্রিকেট কোচ তার কোনো খেলোয়াড়ের ব্যর্থতার কারণে যদি মনোবল হারাতে থাকে, এ সময় সেই খেলোয়াড়কে চাঙ্গা করার জন্য তারই করা আগের সাফল্যগুলোকে কিন্তু তার সামনে তুলে ধরেন, অর্থাৎ তার উচ্চতর সত্তাকে তুলে ধরে ভেঙে পড়া সত্তাটাকে চাঙ্গা করার চেষ্টা করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে চাঙ্গা করতে প্রথমেই উচ্চতর সত্তা অর্থাৎ স্বস্বরূপের জ্ঞান, আত্মজ্ঞানের কথা বললেন এবং এই অধ্যায়ের ৩৯তম শ্লোক পর্যন্ত তিনি এটা করলেন। আসলে আত্মজ্ঞানহীনতাই যে সমস্ত সমস্যার, সমস্ত ব্যর্থতার কারণ, এটা বোঝাতে গিয়ে তিনি অর্জুনকে বললেন, আমরা কেউই কিন্তু এই দেহ নই, এই মন নই, আমরা হলাম আত্মা, আমরা হলাম চৈতন্য স্বরূপ, এটাই আমাদের উচ্চতম সত্তা। এই উচ্চতম সত্তা থেকে বিচ্যুতি আমাদের শোকগ্রস্ত করে,
তাই অর্জুন, তুমি তোমার স্বস্বরূপকে জানো, আত্মাকে চেনো, আত্মার অবিনশ্বরতাকে স্বীকার করো আর বিচার করে দেখো, আত্মা যদি অবিনশ্বরী হবেন তবে আত্মা তো কাউকে মারেনও না, কারুর দ্বারা হতও হন না। সুতরাং অর্জুন, তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। আত্মজ্ঞানের পর তিনি কর্মের বিষয়টিতেও অর্জুনকে বললেন 40 নম্বর শ্লোক থেকে। ফল আকাঙ্ক্ষাহীন কর্মই যে প্রকৃত কর্ম, এটা আমরা ভুলে যাই বলেই কর্ম আমাদের মোহগ্রস্ত করে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বললেন, তোমার কর্মেতেই অধিকার, ফলে নয়। সুতরাং তুমি তোমার ক্ষত্রিয়ের যে কর্ম, সেই কর্ম তুমি পালন করো। যদিও এই সময়ের সমাজতান্ত্রিক কিছু সমালোচক শ্রীমদ্ ভগবদ গীতার এই বিখ্যাত শ্লোকটিকে সমালোচনা করেছেন এবং তারা বলেন, শ্রমিক তুমি উৎপাদন করো, ফলের আশা করো না, ফল খাক ওই বুর্জুয়া মালিকেরা। আমরা এক্ষেত্রে বোঝার চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণ কি এটাই বোঝাতে চেয়েছিলেন। আসলে হিন্দু দর্শন এবং হিন্দু ধর্মকে ছোট করা এক শ্রেণীর ঐতিহাসিক এবং বুদ্ধিজীবীদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যাক, সে কথা, সবার ভালো হোক। আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রাককথন পর্ব শেষ করব এই কথাগুলি বলে যে, দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ, এটা আমাদের আত্মজ্ঞান লাভ করতে শেখাবে। দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ আমাদের মোহমুক্ত কর্মজীবন লাভ করতে শেখাবে। দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ মানব অন্তর প্রকৃতিতে যে পরস্পর বিরুদ্ধ ভাবগুলো রয়েছে, সেই পরস্পর ভাবগুলোতে সম কিভাবে থাকা যায় তার শিক্ষা দেবে। দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ আমাদের এও শিক্ষা দেবে যে আত্মজ্ঞান অর্জনের জন্য একজন সমর্পিত মানুষ হতে হয়। দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ আমাদের শেখাবে আত্মজ্ঞান আসে যুক্তি এবং বিচারবোধ দিয়ে, এটা কোনো অলৌকিক উপায়ে আসে না। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আগামী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের 39 নম্বর শ্লোক পর্যন্ত অনুবাদ পাঠ শুনব। আপনারা সবাই ভালো থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার।